যতদিন আমরা বেঁচে থাকবো বাংলাদেশকে আমরা কোনো দেশের দাস হতে আমরা দেব না। আমরা আমাদের লড়াই, আমাদের সংগ্রাম এটা আমরা চালিয়ে যাব। বিভেদ আমাদেরকে দুর্বল করবে। কোনোভাবেই আমাদেরকে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, আমাদেরকে নিজেদের মধ্যে থেকেও বিভেদ দূর করতে হবে এবং অন্যান্য যারা রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে গত বছরের জুলাই অভ্যুত্থানের যারা গণতান্ত্রিক আন্দোলনের যারা শক্তি ছিল, গণ অভ্যুত্থানের যারা শক্তি ছিল, আমাদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয় তাহলে বাংলাদেশের জন্য সেটা ক্ষতিকর হবে। এই জন্যে যে বহির শত্রু অথবা বহির শক্তি যাদেরকে আমরা চিনি, তারা বাংলাদেশের প্রভাব বিস্তার করে বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করবে, যেটি বিগত 17 বছরে আমরা দেখেছি খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছিল, আমাদেরকে ভারতের দাস হিসাবে তারা পরিণত করেছিল। তো আমি আজকে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলে যোগদান করার মাধ্যমে আমাদের যে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে কোনোদিনও, যতদিন আমরা বেঁচে থাকবো, বাংলাদেশকে আমরা কোনো দেশের দাস হতে আমরা দেব না। আমরা আমাদের লড়াই, আমাদের সংগ্রাম এটা আমরা চালিয়ে যাব। বাংলাদেশের পক্ষে সকলে আমরা একযোগে যাতে কাজ করতে পারি, অতীতের সকল কিছু ভুলে যেতে চাচ্ছি না, আমি বলবো না যে ভুলে যাই, বাট অতীতের সকলে আমরা আমাদের মধ্যে যে বিভেদ ছিল, আজকে যেই রাজনৈতিক দল ৭১ চায় নাই, যারা বাংলাদেশ চায় নাই, তারাও কিন্তু মেনে নিয়েছে যে বাংলাদেশ রাষ্ট্র এবং ৭১-এর যে মুক্তিযুদ্ধ ছিল সেটিকে তারা মানতে বাধ্য হয়েছে। তো আমরা এখান থেকে যদি আরো নিজেদেরকে একতাবদ্ধ করতে পারি, বাংলাদেশের সকল জনগণকে বাংলাদেশের জাতীয় স্বার্থে, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে আমি মনে করি এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদেরকে কেউ চোখ রাঙাতে পারবে না। আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো এবং অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশকে একটা উন্নত শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।